আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে বাসায় আমি একটা ডিম দিয়ে কীভাবে পুডিং তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 4 পিস পাউরুটি ছোট সাইজের আর দুধের সর আমি আগে থেকে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম। উপরে সর জমেছে, সেই সরটা আর পাউরুটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে এখন সেই ব্যাটারের ভিতর আমি বাকি দুধটুকু দিয়ে দিয়েছি। আমি প্রায় 1 পট থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছিলাম। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আজকে একটা ডিম দিয়ে ছোট একটা পুডিং তৈরি করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা যদি বাসায় এইভাবে পুডিং তৈরি করেন আমার মতো এরকম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমি এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফেটে এখন পুডিংয়ের সেই ব্যাটারের ভিতর দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এইভাবে আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন। যত সুন্দর করে এই ব্যাটারটা মিশাবেন আপনার পুডিংটা ততই পারফেক্ট হবে। এখন আমি এই 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেছেন যে পুডিংয়ের যে ব্যাটারটা সেটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। এখন আমি একটা টিফিন কারি বাটিতে যেহেতু পুডিংটা বসাবো তাই তাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আপনারা অল্প আঁচে তৈরি করবেন, একদম পুড়িয়ে ফেলবেন না, এরকমই কালারটা থাকবে। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এখন আমি সেই ব্যাটারটা এর ভিতর ঢেলে দিচ্ছি। ভালো করে সেট করে নিতে হবে। আমার সেট করা শেষ। এখন আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে রেখেছিলাম, তাতে বাটিটা বসিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে। আমার পুডিংটা আধা ঘন্টা পর নামিয়েছি। অনেক সুন্দর হয়েছে পুডিংটা, নিজের রান্না বলে বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পুডিংটা কেটে আপনাদের দেখাবো। পুডিংটা কিন্তু একদম নরমও হয়নি, একদম শক্ত হয়নি, একদম পারফেক্ট একটা পুডিং। এভাবে বাসায় তৈরি করলে আমার ভিডিও দেখে অবশ্যই পারফেক্ট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।